মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে বার হচ্ছে বৃহস্পতিবার, আর আজকে 11ই সেপ্টেম্বর। এখন ঘড়িতে হচ্ছে 6:30। পিউকে নিয়ে একটু বাইরের দিকে বেরোচ্ছি। ওরা এখনও ঘুম ভাঙেনি, আর কি প্রত্যেক দিনের মতো জাস্ট ওরা ঘুম থেকে ওঠানোর আমাদের চেষ্টা চলছে। দীপ ওদিকে পিউর টিফিন, বই সমস্ত ব্যাগের মধ্যে রেডি করছে, আর আমি পিউকে ঘুম থেকে ওঠানোর জন্য ওকে বাইরে নিয়ে যাচ্ছি একটু। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, এখনও রোদ সেরকম দেয়নি। গত দুদিন যেরকম সকাল 7টার থেকে রোদ দিয়ে দিচ্ছিল, এখনও রোদটা সেরকম দেয়নি। একটা ঠান্ডা ওয়েদার আছে। পুরো দুর্গাপুজো যেরকম ওয়েদার হয় সেই রকম ওয়েদার এখন থেকেই শুরু হয়ে গেছে, তাই বেশ ভালো লাগে। এখন সকালবেলায় পিউ যখন যায় একটু ঠান্ডা লাগে ঠিকই, কিন্তু অতটাও ঠান্ডা নেই। এবারে আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, এবারে ওকে তো ওর গরমের জামা কাপড় পরিয়েই নিয়ে যেতে হবে। সকালবেলায় পাখির কলরব, সব পাখিগুলো ডাকছে, তাই খুব ভালো লাগে এই সময় সকালের ওয়েদারটা। এখনও যদিও সূর্য দেখা নেই, কিন্তু আস্তে আস্তে রোদটা বাড়বে, কারণ ভাদ্র মাসের গরম এখন বেশ ভালোই, তীক্ষ্ণতাটা বেশ ভালোই রোদের। আর তার সাথে সকাল আর রাতের দিকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, তাই খুব ভালো লাগে এই সকাল আর রাতের ওয়েদারটা। পিহুকে স্কুলে ড্রপ করলাম, আর এখন ঘড়িতে পাচ্ছি 7:15। তারপরে একটু বড় বাজারের দিকে গিয়েছিলাম, ফল কিছু নিলাম, কলা নিয়েছি আর পেয়ারাটা এখন বেশ ভালোই আছে, তাই পেয়ারা নিলাম আর কলা নিয়ে তারপর এরপর বাড়ির সমস্ত কাজকর্ম, রান্নাবান্না দ্বীপের হবে। এই হচ্ছে আমাদের সকালের রুটিন। তারপর পিহুকে আনতে যাওয়া, মোটামুটি 10টার সময় পিহুকে আনতে যাওয়া। এখন ঘড়িতে বাজছে ঠিক 10:05। আমি আর দীপ দুজনেই রেডি পিহুকে আনতে যাওয়ার জন্য। আজকেও গরমটা প্রচণ্ড আছে, একটা মেঘ আর তার সাথে রোদের গরম, মানে হিউমিড একটা ওয়েদার, ঘাম দিচ্ছে প্রচণ্ড। পিহুকে জাস্ট স্কুল থেকে আনা হলো, 10:15 বাজছে। এরপর আমাদের তাড়াহুড়ো ছুটোছুটি অফিস যাওয়ার জন্য। আর পিহু বলছে ও দাদু এসছে। কখন এসছে? হ্যাঁ, বিষ্ণুপুর থেকে আজকে ওর দাদু এসছে একবেলার জন্য, কিছু খাবার টাবার সব নিয়ে এসছে। আর পিহুর দুষ্টুমি দেশের পর থেকে শুরু হয়ে গেছে, বলছে ম্যাচিং লিখে দাও বোর্ডে, ও ম্যাচিং করবে। আর হোয়াইট বোর্ডে আজকে হোয়াইট বোর্ডে অনেক কিছু করবে, আমি ম্যাচিং দিয়ে যাবো। আর মাসি হোয়াইট বোর্ডে তোমাকে ম্যাচিং ট্যাচিং সব দেবে। ওর আজকে যেরকম আজকে সেরকমভাবে এসে বেশি দুষ্টুমি করনি, মোটামুটি দুষ্টুমি করছে। এখন এই বোর্ডে ওকে বলছে ম্যাচিং দিতে হবে, কারণ ম্যাচিংটাও বেশি পছন্দ। আজকে বাজারে দেখলাম ছাতু উঠেছে, ছাতু 400 টাকা করে কেজি বললো, যেটা বিষ্ণুপুরে 1000 টাকা 800 টাকা কেজি হয়। আজকে একটু দামটা বেশি, না হলে এটা 200 টাকা কেজিতেও পাওয়া যায়। তো এখানে একটা ব্যাগ, এটা একটা ব্যাগ, আর এখানে তিনটে, টোটাল 6 কেজির মতো ছাতু কিনেছি। এগুলো সব পাঠানো হবে বিষ্ণুপুরে আজকে যেহেতু পিউর দাদু এসছে, তাই একসাথে পাঠিয়ে দেওয়া হবে। এই ব্যাগের মধ্যে আছে 4 কেজি, আর এখানে আছে 2 কেজি, 6 কেজি, আর এগুলো মিলে মোটামুটি 500-র মতো আছে। টোটাল 6.5 কেজি 7 কেজির মতো কিনেছি, আর প্রত্যেকটা 400-500 টাকা করেই কেজি নিচ্ছে। আজকে যেহেতু প্রথম দিন, তাই একটু বেশি দাম বলছে, কালকে আবার কমে যাবে দামটা। এই ছাতুগুলো সব এবার প্যাক করা হবে। এখন ঘড়িতে বাজছে সন্ধ্যা 6:30। অফিস থেকে জাস্ট এলাম মাঠে পিউ খেলাধুলো করছে, বালি নিয়ে প্রচণ্ড দুষ্টুমি শুরু করেছে। একদম মাটিতে কখনো কখনো বসে যাচ্ছে, তারপর বালিগুলো নিয়ে ঘাটাঘাটি। যত বলছি যে ঠান্ডা লেগে যেতে পারে, ডাস্ট অ্যালার্জি হতে পারে, তবুও শুনবে না। এবার পেয়েছে ও আরেক ছোট্ট বুনো, প্রাপ্তি বুনোকে। সব বাচ্চারা এখন এই প্যান্ডেলের কাছে খেলাধুলো, কারণ প্যান্ডেল মানে সবাইকারই খুব আনন্দের একটা মরশুম। দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ পুজো, পিও খুব মজা করে খেলে নিচ্ছে, এই দিক থেকে ওই দিক ছোটাছুটি। এখন মাঠের সব
এই প্যান্ডেল চত্বরে, কেউ আর দূরে নেই, সব এই প্যান্ডেল চত্বরে খেলাধুলো সবাইকার। পিহু ওর বিহান দাদার সাথে ছুটাছুটি করছে। দীপ ফোন করেছিল, বলল পিহু মাঠের থেকে আসছে না, এখন তো ঘড়িতে বাজছে ঠিক 7টা, পিহু এসে খাওয়া দাওয়া চলবে, তাই আমি আনতে যাচ্ছি পিহুকে আনতে। মাঠের যেখানে প্যান্ডেল হয়েছে সেখানে তো সবাইকার একজোট হয়েছে সবাই মিলে, তাই এই খেলার সুযোগটা পিহুও ছাড়েনি। পিহু তাই কিছুতেই আসতে চাইছে না, পিহুকে নিয়ে আসতে হবে, আমি গিয়ে তারপর পিহু আসবে। আলটিমেট পিহু আমার সাথে মানে আমার কোলে আসেনি, মাসির কোলে করে যাচ্ছে। আর আজকে ওয়েদারটা বেশ সুন্দর, আস্তে আস্তে সন্ধ্যের দিকে বেশ ওয়েদারটা ঠান্ডা হচ্ছে। সকালবেলা যদিও গরম ছিল, ঘামের গরমটা আছে, আর সন্ধ্যের দিকে একটু আস্তে আস্তে দুর্গাপূজার মতো ওয়েদার হয়ে যাচ্ছে, দুর্গাপূজার মতো একদম একটা ঠান্ডা বাতাস বইছে, খুব সুন্দর ওয়েদারটা এখন। পুজোর তো আর বেশি দেরি নেই, এই সপ্তাহ হলেই আর এক সপ্তাহ মাঝখানে, তারপরেই পুজো। তার মাঝে বিশ্বকর্মা পুজো আছে, বিশ্বকর্মা পুজো আমাদের অফিসে হবে, অফিসে অনেক কাজকর্ম আছে। বিশ্বকর্মা পুজো যেহেতু আমাদের ইলেকট্রিক্যালের, বিশ্বকর্মা পুজো একটা বড় প্রোগ্রাম। আজকে সন্ধ্যেতে টিফিনে আছে তালের পিঠে, এগুলো দীপের বাড়ি থেকে এসছে। আজকে ওর বাবা এসেছিলো, বাবা এসে এই পিঠেগুলো দিয়ে গেছে, বেশ সুন্দর পাতার ছাপ দিয়ে, খুব সুন্দর পাতা দিয়ে এগুলোকে বানানো হয়েছে, খেতেও খুব সুস্বাদু। আমি এখন 4টা নিয়েছি, আর দীপ ওইদিকে নিয়েছে, আর পিও তার সাথে খাচ্ছে এই পিঠেগুলো। তালের পিঠে মানে তালের পালটা প্রথমে বার করে ভালো করে ফুটিয়ে চালের গুঁড়ির সাথে পালটাকে ভালোভাবে মেশাতে হয়, যেরকমভাবে আমাদের ওই শীতকালে যেরকম পুর দেওয়া পিঠে হয় না, ওই রকমই কিছু মাখতে হয় ওইভাবে অল্প নুন দিয়ে। আর ওটা ভালোভাবে মেখে বাটির মতো করে ভেতরে পুর দিয়ে, আর এটাকে কোনো পাতা মানে ওই টগর গাছের টগর ফুলে যে পাতা হয় সেই পাতার উপরে ওই গোল্লাটা দিয়ে তার মধ্যে ছাপ দিতে হয়। ছাপ না দিয়ে এরকম অন্য কোনো শেপেও করা যেতে পারে, তো যেরকমভাবে ওই শীতকালে পুর দেওয়া পিঠে করে সেম ওই প্রসেসই, শুধুমাত্র চাল গুঁড়ির সাথে এটাতে তালের পাল্পটা মেশাতে হয়, এটাই হচ্ছে আলাদা, যাতে তালের ফ্লেভারটা আসে। আর এটা ওই পাতার ছাপ দিয়ে বানিয়েছে, টগর পাতার ছাপ বা কাঁঠাল পাতার ছাপ ভাপা হয় নাকি? হ্যাঁ, দিয়ে এটাকে ভাপাতে হয়, ওই পাতা সমেত একটা পাতা দেওয়া আছে, নিয়ে আসছি দিয়ে। এটা টগর গাছের পাতা দিয়ে ছাপ দিয়ে বানানো হয়েছে, আর ভেতরে এই যে গাছের ছাপ, পাতার ছাপ দিয়ে প্রত্যেকটার জন্য একটা করে পাতা, একটা পাতার এই পাতাটা সমেতই জলের স্টিম দিয়ে এটাকে ভাপাতে হয়, মানে মোমো এরকম হয়। হ্যাঁ, যেরকম ভাবে মোমো হয় বা পুর দেওয়া পিঠে হয় সেই একই ভাবে প্রসেসে, শুধু এটা তালের ফ্লেভারটা থাকে, এটাই হচ্ছে এটা আলাদা। ও বাকি সব যেরকম নর্মাল পিঠে করে সেই হিসাবে করে সেইভাবে পাতাটা দিয়ে জলে ভাপায়। জলে এটা ভাপাতে হয়, আর ওইটা কি মানে স্টিম দিয়ে ভাপাতে হয়, জলে নয়, নিচে স্টিমটা হয়, থাকে উপরে কোনো বাটি বসিয়ে ফুটো ফুটো বাটি বসিয়ে ফাটাতে হয়। আর এটা হচ্ছে গুড় পিঠে, এটা যেটা গুড় পিঠে বানায় এটা বাড়িতে বানানো নয়, এটা দোকান থেকে কেনা, এটা আমি খেতে পছন্দ করি, তাই এটা মা দিয়ে পাঠিয়েছে। এখন ঘুরতে পারছে 9টা, আর পিউকে নিয়ে আমি এখন বসেছি হোমওয়ার্কের জন্য। পিউ হোমওয়ার্ক করছে, একটু আগের থেকে শুরু করেছে হোমওয়ার্ক করতে। পিউ এখন হোমওয়ার্ক করছে, অনেকক্ষণ দুষ্টুমি হয়েছে, টিফিন সন্ধ্যের খাওয়ার পর আস্তে আস্তে হোমওয়ার্কগুলো সব কমপ্লিট করছে, কিন্তু কতক্ষণ করে সেটাই দেখার, কত তাড়াতাড়ি করে। এখন ঘড়িতে বাজে 9:20, ও বসেছিল আমাদের এই ঘড়িতে 8:45। আজকে বেশি দুষ্টুমি করেনি, আজকে বেশি দুষ্টুমি না করায় পিউর আজকে হোমওয়ার্ক খুব তাড়াতাড়ির মধ্যে কমপ্লিট হয়ে গেল। নাহলে এই হোমওয়ার্কটা করতেই কোনো দিন 1.5 ঘন্টা 1 ঘন্টায় বেশি লাগিয়ে দেয়। ও নিজে এখন এই বোর্ডটাকে, যে ওর বোর্ড আছে সেটাকে নিয়ে ও নিজেই গুটিয়ে রাখছে। আর এরপর টাইম হবে একটু কার্টুন দেখার, ও নিজেই বলবে একটু কার্টুন দেখবো। পিহুর তো ছোটোর থেকে খুব ম্যাচিং করতে ভালোবাসে, তার জন্য ওকে হোয়াইট বোর্ডে এখন দিয়ে দিয়েছি ম্যাচিং করার জন্য। তো ও দুষ্টুমি শুরু হয়ে গেছে, ও হিজি বিজি করে ও ম্যাচিং করছে, আর ও সেটি সবচেয়ে বেশি হাসি পায়। এরকম দুষ্টুমি করে, অনেক দিন পর ওকে হোয়াইট বোর্ডে ওকে
করতে দিয়েছি, নাহলে অনেক দিন ও হোয়াইট বোর্ডে হাত দেয়নি। হোয়াইট বোর্ডটা আমার অনেক দিন কেনাই আছে, আর প্রথম হোয়াইট বোর্ডে খুব ভালো ও শিখেছিল। আবার ওকে আস্তে আস্তে হোয়াইট বোর্ডে আজকে দিয়েছি ম্যাচিং, যেহেতু ম্যাচিং করতে সবচেয়ে বেশি ভালোবাসে। পিহুর হোমওয়ার্ক হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন ও কার্টুন দেখে, কিন্তু আজকে বলছে কার্টুন দেখবে না, যদিও দেখবে মনে হয় একটু পরে। তার আগে ও বলছে ম্যাচিং করব, তার জন্য ওকে এই হোয়াইট বোর্ডে দুদিকে ম্যাচিং দিয়ে দিয়েছি, এদিকে অ্যালফাবেট, ওদিকে ম্যাথামেটিক্স। আর পিহু সবচেয়ে ভালো লাগে এরকম ম্যাচিং করতে। পিহু তো ম্যাচিং করছে, ও দুষ্টুমির সাথে সাথে এদিক ওদিক শুধু ইজিং বিজিং করে দিচ্ছে। ম্যাডামের কাছে কিছু করে না। ও ম্যাডামের কাছে কিছু করে না, ম্যাডামের কাছে খুব শান্ত হয়ে খুব ভালো করে ম্যাচিংগুলো করে। এই নাও, আর এবারে এইটা করো, এদিকেগুলো আছে বাকি। ঠিক আছে, গুড। আর আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। পিহু তো দুষ্টুমি সারাদিন চলছিল আর চলতে থাকবে এখনো রাত পর্যন্ত। তো সবাই জানাবেন কেমন লাগলো ব্লগটা। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা। দুষ্টুমি পুরো বোর্ডটা ম্যাচিংয়ে যা অবস্থা করেছে। স্কুলে তো একদম দুষ্টুমি করে না, স্কুলে শান্ত থাকে, আর এখানে একদম দৌড়াতো দেখলেই বোঝা যাচ্ছে। যখন ভিডিও করছি পিউতে হেসে গড়াগড়ি পুরো। আর যাই হোক, পিউ দুষ্টুমি তো চলতেই থাকবে। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। আর অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।